আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিউদ্দিন ইটালি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই দারুণ মজার হাতে কাটা সেমাইটা আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই সহজভাবে, আর খেতে কিন্তু অনেক মজা। তো সেজন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। প্রথমে দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন আমি এখানে কেটে নেব খেজুরের গুড়। আজকে আমি সেমাইটা খেজুরের গুড় দিয়ে রান্না করব। আর আমরা সবাই জানি খেজুরের গুড় থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা খেতে অনেক ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিব একটা খেজুর। তো খেজুরটাকে আমি কেটে কুচি করে নিব। এতে করে দেখা যায় যে যখনই আমরা সেমাইটা খাবো তখন মুখে পড়বে, এটা খেতে কিন্তু তাহলে অনেক মজা লাগে। তো খেজুরটা কেটে আমি নিয়ে নিচ্ছি। আর এখন দিব এখানে আমি বাদামটাকে আমি ভিজিয়ে তারপর খোসা ছাড়িয়ে রেখেছি। এখন বাদামগুলোকে আমি একদম কুচি কুচি করে দিব। এতে করে দেখা যায় যে বাদাম, তারপরে খেজুর, সাথে থাকবে খেজুরের গুড়ের সুন্দর ঘ্রাণ, অনেক মজা হয়। এই ঈদে আপনারা এটা বানিয়ে খাবেন, অসম্ভব মজা হবে। তো বাদামগুলো আমার কুচি করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তো এই তো আমার সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেছে। এখানে খেজুরের গুড়, তারপরে বাদাম, সেই সাথে সব কিছু ব্যালেন্স রাখার জন্য একটু লবণ। তো প্রথমে আমি সেমাইটা হালকা করে একটু ভেজে নিব। এই যে দেখুন, এই সেমাইগুলো আমি হাতে বানিয়েছি। এটা বানানো একদম সহজ। একটু আটা গুলিয়ে একটু সামান্য লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে তারপরে এগুলোকে বানাতে হয়। দুটো আঙ্গুল দিয়ে একটু টিপে টিপে বানিয়ে তারপরে এটাকে রোদে শুকিয়ে নিয়েছি। তো এখন আমি একদম লো হিটে এই সেমাইগুলো ভেজে নেব। আর এটা অনবরত নাড়তে হবে। সেমাইগুলোকে অনবরত নাড়তে হবে। অবশ্যই ভাজার সময় খেয়াল রাখবেন যাতে সেমাইগুলো লালচে না হয়ে যায়, এটার কালারটা যাতে একদমই নষ্ট না হয়। আর দেখুন, সেমাইগুলো কিন্তু অনেক ঝরঝরা হয়ে গেছে। আপনারা যদি এটা ভাজতে না চান তাহলে সেটাও পারবেন। ভাজলে সেমাইটা একদম গোটা গোটা থাকে, অনেক ভালো হয়। তো সেমাইটা ভেজে নেওয়ার পর এখানে আমি গরম পানির ভিতরে সেমাইটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। অবশ্যই পানিটাকে আগে ফুটিয়ে নেবেন, না হলে সেমাইগুলো কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই তো দেখুন, সেমাইটা কিন্তু বলক চলে এসেছে। এখন এটাকে আমি আরেকটু সিদ্ধ করে এটাকে নামিয়ে নিব। এখন এই সেমাইটাকে আমি ছেঁকে নিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে পানি ঝরতে দিয়ে দিয়েছি। তো এখন দুধটাকে আবার জাল করে নিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড় আর লবণ। এই দুইটা দিয়ে আমি দুধটাকে খুবই ভালোভাবে জাল করে নিব আবার। আর এই পর্যায়ে অবশ্যই একটু নাড়াচাড়া করতে হবে যাতে দুধটা পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু এটার ঘ্রাণটা ভালো আসবে না। তো দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি তো দেখুন যে সেমাইগুলো ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, এখন আমি এই সেমাইগুলো দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কতটা ঝরঝরা হয়েছে। এটাকে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখতে হবে, তাহলে দেখা যায় যে এটা একদম ঝরঝরা থাকবে। সেমাইটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব এখন আমি এখানে খেজুরগুলো দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিব বাদাম কুচি। তো সব কিছু দিয়ে এখন এটাকে আমি একটু রান্না করে নিব। তো এখন এটাকে অনবরত নেড়ে আমি ভালোভাবে রান্না করে নিব, যাতে পুরা না লেগে যায়, সেজন্য এটাকে নাড়তে হবে। এই তো দেখুন খেজুরগুলো, এগুলো একটু পর একদম মিশে যাবে।
তো এখানে আমার সেমাইটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিব। তো সম্পূর্ণ সেমাইটা আমি বাটিতে ঢেলে নিলাম। আর এই পর্যায়ে যে এলাচ আছে সেগুলোকে আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিব। এখন সেমাইটা এরকম দেখা যাচ্ছে, একটু পর আরেকটু ঘন হয়ে যাবে। তো এটা এভাবে সেমাইটা রান্না করে এটা ফ্রিজে রেখে দিবেন, রেখে দিয়ে তারপরে এটা পরিবেশন করবেন। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো এটা আমি রেখে দিয়েছিলাম। দেখুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে সেমাইটা কতটা ঝরঝরা হয়েছে, একটার সাথে কিন্তু একটা লেগে যাচ্ছে না। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা এটা এই ঈদে বানিয়ে খাবেন, দেখবেন সবাই খুব প্রশংসা করবে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা। সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ঈদের জন্য যদি কোনো স্পেশাল ভিডিও চান তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।